কদাচিৎ কালন্দি তট বিপিন সঙ্গী তরল মুদাবীরী নারী বদন কমল সৎমধুপাহ রমা শম্ভো ব্রহ্মা মোরপতে গণেশাচিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হরে কৃষ্ণ। জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। সুধী ভক্তমণ্ডলী, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা কথা পরিবেশন করার প্রয়াস করেছি। তো আপনারা এই কথা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো অনেকেই ভাবতে পারে যে আচ্ছা, আমাদের এই কথা শ্রবণ করে কি লাভ হবে, এই কথা শোনার কি দরকার আছে। এরকম অনেক ব্যক্তি আছে যারা এটা মনে করে। আর যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে, যাদের গুরুকৃষ্ণের কৃপা আছে যাদের প্রতি, তাদের এমনিতেই এই জগন্নাথ কথা, কৃষ্ণ কথা, গৌর কথা ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে না, সে সম্বন্ধে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ন মাম দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। 4 ধরনের ব্যক্তি আছে। এই 4 ধরনের ব্যক্তি কোনো সময় ভগবানকে বিশ্বাস করবে না, ভগবানের কথা শুনতে চাইবে না, ভগবৎ কর্ম করতে চাইবে না। মানে এই 4 ধরনের ব্যক্তি ভগবান সম্বন্ধনীয় কোনো কার্যকলাপকে স্বীকার করবে না। সেই 4 ধরনের ব্যক্তির ব্যাখ্যা করে বলা হয়েছে যে ন মাম দুষ্কৃতিন মুরা, মানে মূঢ় ব্যক্তি। তো মূঢ় ব্যক্তি হচ্ছে গাধার মতো। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে, ভগবদ্গীতার তাৎপর্যে বর্ণনা করেছেন যে গাধা কীরকম, সে একটুখানি ঘাস খাওয়ার জন্য সে অনেক বড় বড় বোঝা বইতে থাকে, তার বিনিময়ে শুধু সে একটু ঘাস খায়। তারপরে তার মালিক কি করে, চালাকি করে একটু ঘাস নিয়ে তার মুখের সামনে বেঁধে দেয়। আর সে বেচারি গাধা ওই ঘাসটুকু খাওয়ার জন্য সে বড় বড় বোঝা বইতে থাকে। সে জানে না যে আমি বনের মধ্যে গেলে এর থেকে আরও অনেক ঘাস খেতে পারব। তো তার চিন্তা অতটুকুর মধ্যে সীমাবদ্ধ যে তার মালিক একটুখানি ঘাস দিবে, সে সেইটুকু ঘাস খেয়ে সে দিন যাপন করবে। এই জন্য তাকে গাধা বলা হয়েছে। তো গাধা সদৃশ্য কিছু লোক আছে যারা কোনো সময় ভগবানকে বিশ্বাস করবে না, ভগবানকে জানতে চাইবে না, ভগবানের এই কথা তাদের কোনো সময় বোধগম্য হবে না। তো তাদেরকে মূঢ় বলা হয়েছে। তারপরের ব্যক্তি হচ্ছে নরাধম। এই নরাধম ব্যক্তিগণকে বেদান্ত সূত্রে বলা হয়েছে যে 2টা হাত, 2টা চোখ, 2টা কান মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে গণ্য করা চলে না। কেউ যদি মনুষ্য জন্ম লাভ করে ধর্মীয় আচার অনুষ্ঠান না করে, তাহলে তাকে নরাধম বলে গণ্য করা হয়। ধর্মহীনা জীবন পশুভি সমান। মানে যাদের মানুষের শরীর আছে কিন্তু এই ভগবানকে বিশ্বাস করে না, ভগবানের কথার প্রতি তার কোনো বিশ্বাস নেই, মানে ভগবত কর্ম সম্পর্কে
যাদের কোনো ধারণা নেই তাদেরকে নরাধম বলে গণ্য করা হয়েছে। ধর্মহীনা জীবন পশুর সমান। তারপরের ব্যক্তি হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা। মায়া অপহৃত জ্ঞানা মানে কি? অনেক পণ্ডিত ব্যক্তি আছে যাদের অনেক জ্ঞানের ভাণ্ডার আছে, কিন্তু জ্ঞান আহরণ করতে 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 এমন হয়ে গেছে দুধ ছাই, ভগবান বলতে এই জগতের মধ্যে কিচ্ছু নেই, সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে। মানে ভগবান বলতে তারা কোনো কিছু বিশ্বাস করে না। এই জন্য তাদেরকে বলা হয়েছে মায়া অপহৃত জ্ঞানা। মানে মায়া তাদের জ্ঞানটাকে অপহরণ করে নিয়েছে। তারপরের ব্যক্তি হচ্ছে দুষ্কৃতিন, মানে দুষ্কৃতিকারী, যাদের সব সময় মানে শত্রুভাব সম্পন্ন, ভক্তদেরকে কিভাবে কষ্ট প্রদান করবে, যারা ভগবানের প্রতি বিশ্বাসী তাদের কিভাবে সে বিশ্বাস নষ্ট করবে, এইভাবে ইত্যাদি ইত্যাদি কার্যকলাপে তারা অত্যন্ত পারদর্শী। এই জন্য তাদেরকে দুষ্কৃতিকারী বলে বর্ণনা করা রয়েছে। এই জন্য সেই শ্লোকটি আমি আবারও বলছি, ন মাম দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আশ্রং ভাবমাশ্রিতা। এই 4 ধরনের ব্যক্তি কোনো সময় ভগবানের কথা শুনতে চাইবে না। তো যদি কেউ ভগবানের কথা শুনতে চাচ্ছে না, এভাবে না শুনতে চাইলেও কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও এই ভগবানের কথা পুনঃবার শ্রবণ করে, শৃণুতাম সকথা কৃষ্ণ পুনঃ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিদুনতি সুরিচ্ছতম। এইভাবে যদি পুনঃবার কেউ এই কৃষ্ণ কথা শ্রবণ করে, তাহলে শাস্ত্রে বলা হয়েছে যে সেই ভক্তের, সেই কীর্তনের অতিযুক্ত ভক্তের যে ভোগ বাসনা, সেই বাসনাগুলো ভগবান অচিরেই বিনষ্ট করে দেন। তখন তার হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির উদয় করেন, প্রেম ভক্তি প্রদান করেন। তো এইভাবে কেউ যদি কৃষ্ণ কথা শ্রবণ করে, জগন্নাথ কথা শ্রবণ করে, তার এই জগতের প্রতি যে ভোগ বাসনা সেগুলো আস্তে 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 দূরভূত হয়ে যাবে। এই জগতের যে ভববন্ধন, সেই বন্ধন আস্তে আস্তে মোচন হয়ে যাবে। আমরা কবে যে এই জগতের মধ্যে পড়েছি বদ্ধ দশায়, সেটা কেউ বলতে পারে না। তাই আমরা অবশ্যই এই ভগবানের কথা, এই ভগবানের লীলা কথা হৃদয় দিয়ে শ্রবণ করব। তো আমি এখন যে আপনাদের সামনে এই জগন্নাথ দেবের লীলা কথা পরিবেশন করার কথা বলছি, আজকে আমি এই ভিডিওতে জগন্নাথ দেবের লীলা কথা বলবো না। শুধু এই ভিডিওতে জগন্নাথ দেবের লীলা কথা শ্রবণ করলে কি লাভ হবে, কেন শোনা দরকার, কারা শোনে না, শুধু এইটুকুই বলবো। তো আমি 4 ধরনের ব্যক্তির বর্ণনা করেছি ভগবদ্গীতার আলোকে, যারা কোনো সময় এই ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমা, লীলা মহিমা এগুলো শুনতে চাইবে না। আর এই লীলা কথা কেউ যদি শোনে, তাহলে তার হৃদয়ের ভোগ বাসনা দূরভূত হবে। এমনকি যদি কোনো ভূত পিশাচ তারাও যদি এই লীলা কথা শ্রবণ করে, ভগবত কথা শ্রবণ করে, তারাও মুক্ত হয়ে উন্নতর জীবন লাভ করতে পারে। তার দৃষ্টান্ত স্বয়ং ব্যাসদেব গোস্বামী ভাগবত মহিমা বর্ণনা করার সময় যেটি প্রদান করেছেন, সেই একটি মহিমা এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। অনেক কাল আগের কথা, তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামক একজন ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণের সহধর্মিণীর নাম ছিল দুন্দলী। তাদের
মোটামুটি ভালোই সংসার চলছিল, অন্য কোনো দুঃখ তাদের ছিল না। তাদের একটি মাত্র দুঃখের কারণ ছিল, যে কারণটি হচ্ছে তাদের কোনো পুত্র সন্তান ছিল না, তাদের কোনো সন্তানই ছিল না। তাই সেই আত্মদেব নামক যে ব্রাহ্মণ, সে সব সময় ব্যতীত থাকতেন। কেউ তার মুখ দর্শন করতে চাইতো না, কেউ তার সঙ্গে কথা বলতে চাইতো না। এই দুঃখে ব্যতীত হয়ে সেই ব্রাহ্মণ একদিন চিন্তা করলেন যে আচ্ছা, আমার সঙ্গে যখন কেউ কথা বলতে চায় না, আমার মুখ কেউ দর্শন করতে চায় না, সুতরাং এই জীবন রেখে আর কি লাভ, বরং আমি আত্মহত্যা করি। এই চিন্তা করতে করতে আত্মদেব নদীর তীরে যাচ্ছেন। নদীর জলে সে প্রাণ বিসর্জন করবেন। এই চিন্তা করতে করতে সে যখন নদীর পাড়ে উপনীত হলেন, হঠাৎ করে একজন সাধু ব্যক্তি এসে সেই ব্রাহ্মণকে বলছেন, আরে ব্রাহ্মণে, তুমি কি করছো? তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? তখন সেই আত্মদেব নামক ব্রাহ্মণ সেই সাধু ব্যক্তিটিকে বলছে যে, হে মহাত্মা, আমি কি আর বলবো আমার দুঃখের কথা। আমি সন্তানহীন পিতা, কেউ আমার মুখ দর্শন করতে চায় না, কেউ আমার সাথে কথা বলতে চায় না। আমি এই দুঃখ কোথায় রাখি, কার কাছে বলি, আপনি বলুন। তখন সেই সাধু ব্যক্তিটি বলতে লাগলেন, হে আত্মদেব, তুমি কি মনে করো যে এই জীবনে তুমি আত্মহত্যা করলেই তোমার এই দুঃখের সমাধান হবে? তুমি কি মনে করো যে তুমি এই জন্মেই শুধু নিঃসন্তান? না আত্মদেব, তুমি আরও 7 জন্ম নিঃসন্তান ছিলে। এইভাবে যখন সেই সাধু ব্যক্তিটি বর্ণনা করছেন, তখন সেই আত্মদেব নামক ব্রাহ্মণ সাধুর চরণে লুটিয়ে পড়ে বলছে, হে মহাত্মা, আপনি যেহেতু আমার পূর্বজন্ম বৃত্তান্ত জানেন, তাই আমি কিভাবে সন্তানের বাবা হতে পারবো আপনি সেটিও জানেন। আপনি হয় আমাকে সন্তান প্রদান করুন, আর না হলে আমি আমার শরীর আপনার চরণে বিসর্জন দেব। তখন সেই সাধুটি বলছে, আরে এই ব্রাহ্মণ, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার পা ছাড়ো। বলছে, হে মহাত্মা, আপনি আমাকে কৃপা করে একটি মাত্র সন্তান প্রদান করুন। তখন সেই সাধু ব্যক্তিটি সেই আত্মদেবের হাতে একটা ফল দিয়ে বললেন যে, আত্মদেব, তুমি এই ফলটি নিয়ে তোমার সহধর্মিণীকে খাওয়াও। তোমার সহধর্মিণী যদি এই ফলটি গ্রহণ করে, তাহলে তিনি নির্ধারিত সময়ে গর্ভবতী হবেন, আর গর্ভবতী হওয়ার দরুন তুমি সন্তানের বাবা হবে আর সে মা হবে, তোমার দুঃখ আর থাকবে না। তখন সে ফলটি পেয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যেয়ে তার সহধর্মিণীকে বলছে, ও দুন্দুলি, আরে তুমি কোথায় গেলে? এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই ফল যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি সন্তানের মা হতে পারবে আর আমি বাবা হতে পারব। তো তখন সেই ব্রাহ্মণ পত্নী সেই ফলটি নিয়ে মনে মনে চিন্তা করছে যে, ব্রাহ্মণ, সন্তান গর্ভে ধারণ করা কত কষ্ট, সেটা কি তুমি জানো? এভাবে চিন্তা করতে করতে পাশের বাড়িতে এক দিদি ছিল, সেই দিদিকে বলছেন যে, দিদি, একটা মহা বিপদে পড়েছি। কি বিপদ? কোথাকার এক সাধু একটি ফল দিয়েছে, এই ফল খেলে নাকি আমি গর্ভবতী হব। আরে গর্ভবতী হলে গর্ভে সন্তান ধারণ করা কি যে কষ্ট, সেই কষ্ট কি সেই ব্রাহ্মণ জানে? তুমি বলো তো দেখি, আমি এখন কি করি? তখন সেই দিদি বলছেন যে, দুন্দুলি, কোনো চিন্তা নেই,
আমার গর্ভে একটা সন্তান আছে, এই সন্তান নির্ধারিত সময় জন্ম নেওয়ার পরে আমি তোমার হাতে তুলে দেব, আর তোমার এই হাতের ফলটা, যেহেতু সেটা সাধুর দানকৃত ফল, সেটা তোমার গাইকে খাওয়াই দাও, তাহলে আমার সন্তান তোমার কাছে লালিত পালিত হবে আর তুমিও বেঁচে যাবে। তখন সেই দিদির পরামর্শ অনুসারে সেই দন্দলি কী করলেন, সেই ফলটি সেই গাভীকে খাওয়াই দিলেন। এবার নির্ধারিত সময় সেই দিদিটি গর্ভবতী হলেন, তার সন্তান হলো। আর দন্দলি তার স্বামীর সাথে অর্থাৎ আত্মদেবের কাছে অভিনয় করছে, ওগো আমি গর্ভবতী হয়েছি। এভাবে নির্ধারিত সময় যখন সন্তানটি প্রসব হলো, সেই সন্তানকে নিয়ে সে আত্মদেবের কাছে বললেন যে দেখো আমাদের সন্তান হয়েছে। কিন্তু একটু সময় যেতে না যেতেই গোয়াল ঘর থেকে একটা মানুষের বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। দৌড় দিয়ে সেই ব্রাহ্মণ গোয়াল ঘরে দেখলেন যে গাভীর পেট থেকে একটা মানুষের বাচ্চা হয়েছে। মানুষের মতো দেখতে, কিন্তু তার কান দুটো ছিল গরুর কানের মতো, গাভীর কানের মতো। তখন সেই আত্মদেব বলতে লাগলেন, হায় ভগবান, এতদিন সন্তান নেই তো নেই, কোনোভাবেই সন্তান পাওয়া যাচ্ছে না, আমি সন্তানের বাবা হতে পারছি না, কিন্তু আজকে তোমার করুণা এমনভাবে বর্ষিত হচ্ছে, আমার স্ত্রীর সন্তান হলো তো হলো, আবার গাভীরও সন্তান হলো। যাক, গাভীর পেট থেকে মানুষের সন্তান, সে গাভী তো আর লালন পালন করতে পারবে না, সেটিও আমার সন্তান হিসাবে সে এখন বড় হবে। গাভীর পেট থেকে যার জন্ম হলো তার নাম রাখা হলো গোকর্ণ। আর দন্দলি যে সন্তানকে সেই আত্মদেবকে দেখিয়ে দিলেন, সেই সন্তানের নাম রাখা হলো ধুন্ধকারী। দুইজনে আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হতে 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 যেহেতু সেই সন্তানের কোনো জন্ম সংস্কার ঠিক ছিল না, তাই সেই ধুন্ধকারী অত্যাচারী বালকে পরিণত হতে লাগল। আর সেই গোকর্ণ যেহেতু সে কোনো সাধু ব্যক্তির দানকৃত সন্তান ছিল এবং গাভীর পেট থেকে সে জন্মগ্রহণ করেছে, তাই তার চরিত্র খুব সুন্দর হতে লাগলো। এদিকে ধুন্ধকারীর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। সে যত বড় হচ্ছে আর এরকম অত্যাচার তার বৃদ্ধি পেতে লাগলো। গ্রামবাসীরা সে আত্মদেবের কাছে নালিশ করতে লাগলো যে, হে ব্রাহ্মণ, আপনি কত ভালো মানুষ, কিন্তু আপনার সন্তান এত খারাপ। এইভাবে যখনই সেই ব্রাহ্মণের কাছে এইভাবে নালিশ আসতে লাগলো, তখন সেই ব্রাহ্মণ ভগবানের কাছে কান্নাকাটি করতে লাগলেন, হে ভগবান, আমি কি এমন পাপ করেছি যার দরুন এরকম সন্তান আমার ঘরে জন্মগ্রহণ করেছে আর আমি সেই রকম সন্তানের বাবা হয়েছি। তো এইভাবে আত্মদেব ভগবানের কাছে বলতে লাগলেন। তো একদিন সেই গোকর্ণ বাবাকে বলছে যে, বাবা, তোমার এখন অনেক বয়স হয়েছে, তুমি এরকম বয়সে আর কত সংসারের ঘানি টানবে? তুমি এক কাজ করো, এই সংসারের যত ঝাই ঝামেলা আমার উপরে ছেড়ে দাও, আর তুমি বাকি সময় ভগবানের নাম গুণকীর্তন করে এই জীবনকে অতিবাহিত করো। তো আমাদের বৈদিক শাস্ত্রে নিয়ম দেওয়া রয়েছে যে যখন কোনো ব্যক্তি 50 থেকে 55 বছরে পদার্পণ করবে, সেই ব্যক্তি তার উপযুক্ত পুত্র সন্তানের উপর সংসার ভার অর্পণ করে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করবে।
সে আশ্রমে সে ভগবানের নাম গুণকীর্তন করে বাকি সময় অতিবাহিত করবে। তো গোকর্ণ সেই আত্মদেব নামক ব্রাহ্মণকে সেই পরামর্শ দিলেন। এইবার আত্মদেব বাড়ি থেকে চলে গেল। বাবা না থাকার দরুন সেই দ্বন্দ্বকারীর অত্যাচার আরও বৃদ্ধি পেতে লাগলো। একদিন সে 3 জন বেশ্যাকে ঘরের মধ্যে নিয়ে আসলো। আর এই দৃশ্য দেখে তো তখন সেই ব্রাহ্মণ পত্নী একদম আত্মহত্যা করে ফেললেন। যখন আত্মহত্যা করলেন, এবার মাও নেই, বাবাও নেই। এই 3 জন বেশ্যাকে লালন পালন করার জন্য অনেক অর্থের প্রয়োজন হলো। সে তখন সেই অর্থ অভাবের কারণে বড় বড় চুরি করা শুরু করলো। চুরি করতে করতে একদিন কি হলো, সেই রাজ্যের রাজার বাড়ি থেকে সে চুরি করে অনেকগুলো স্বর্ণ গহনা সে বাড়িতে নিয়ে আসলো। আর বেশ্যাগণ সেই স্বর্ণ গহনা দেখে চিন্তা করলো যে আমরা যদি এই দ্বন্দ্বকারীকে মেরে দেই, তাহলে তার কাছ থেকে স্বর্ণগুলো নিয়ে আমরা সারা জীবন আমাদের ইচ্ছা মতো চলতে পারবো, এর দাসী হয়ে আমাদের আর থাকতে হবে না। তাই তারা সেই প্ল্যান অনুসারে সেই দ্বন্দ্বকারীকে রাত্রেবেলা হাতে পায়ে বেঁধে দিয়ে গরম গরম কয়লা তুলে সেই দ্বন্দ্বকারীর মুখের মধ্যে দিতে লাগলেন। আর সে ছটপট ছটপট করতে করতে সেখানে প্রাণত্যাগ করল। আর বেশ্যাগণ তাকে ঘরের মধ্যে রেখে একদম স্বর্ণ গহনা সব কিছু নিয়ে সেখান থেকে চলে গেল। আর সেই দ্বন্দ্বকারীর যে আত্মা, সেটা ভূতে পরিণত হয়ে সেই স্থানে বাস করতে লাগলেন। এবার বাড়িতে থাকলো গোকর্ণ। তার মা, বাবা, ভাই সকলের উদ্দেশ্যে সে গয়াতে গিয়ে পিণ্ডদান করল। পিণ্ডদান করে এসে সেই বাড়িতে অবস্থান করতে লাগলো। একদিন রাত্রেবেলা কি হলো, এমনভাবে বিকটভাবে আওয়াজ হচ্ছে রাত্রে, সেই ঘরের মধ্যে ঘুমানো যাচ্ছে না। তো তখন সেই আত্মদেব বলতে লাগলেন যে কে তুমি, তুমি কথা বলো, কেন এরকম হচ্ছে? মানে সেই প্রেত আত্মা, ভূত এমনভাবে বিকট বিকটভাবে আওয়াজ করছে, ঘরের মধ্যে শান্তিতে থাকতে দিচ্ছে না। তো তখন অদৃশ্যভাবে সেই দ্বন্দ্বকারীর আত্মা সেই গোকর্ণকে বলতে লাগলেন যে গোকর্ণ, আমি তোমার ভাই, তুমি আমার ভাই। আরে তোমাদের জন্য তো আমি গয়াতে গিয়ে পিণ্ড দিয়েছি, তুমি এখনো মুক্তি পাও নাই। তখন সেই দ্বন্দ্বকারীর আত্মা বলতে লাগলেন যে ভাই, আমি এমন পাপ করেছি, তুমি যদি গয়াতে গিয়ে 1000 পিণ্ড দাও তবু আমার মুক্তি হবে না। তুমি এমন কোনো উপায় বাইর করো যে উপায়ের মাধ্যমে আমার এই আত্মা মুক্ত হয়ে সদ্গতি লাভ করবে। তুমি এমন কোনো উপায় বাইর করো যে উপায়ের মাধ্যমে আমার এই প্রেত শরীর থেকে মুক্ত হয়ে আমি সদ্গতি লাভ করব। তখন সেই গোকর্ণ সাধুদের কাছে পরামর্শ করতে লাগলেন যে হে সাধুগণ, এরকম ঘটনা ঘটেছে আমার বাড়িতে, এখন কি করলে তার সেই আত্মা সে কিভাবে এই দ্বন্দ্বকারীর আত্মা কিভাবে মুক্তি লাভ করবে? তো তখন সাধুগণ বলতে লাগলেন যে পরীক্ষিত মহারাজ 7 দিন কৃষ্ণ কথা শ্রবণ করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। এই 7 দিন ভগবত কথা শ্রবণ করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন
এবং অতীতে আরও অনেক ঘটনাবলী রয়েছে, যে ঘটনাবলী কাল্পনিক নয়। এই ভগবত কথার মহিমা বৈদিক শাস্ত্রে আরও বিশদভাবে বর্ণনা করা রয়েছে। তাই হে গোকর্ণ, তুমি সেই দ্বন্দ্বকারীর আত্মাকে মুক্ত করার জন্য কৃষ্ণ কথার আয়োজন করতে পারো, ভাগবত কথার আয়োজন করতে পারো, তাহলে তোমার এই ভাইয়ের আত্মা মুক্ত হয়ে সদ্গতি লাভ করবে। তখন সেখানে গোকর্ণ ভাগবত কথার আয়োজন করেছিলেন। আর দ্বন্দ্বকারীর যে আত্মা, সেটাকে একটা বাঁশের মধ্যে স্থাপন করা হয়েছিল। সেখানে একদিন, 2 দিন, এভাবে প্রতিদিন যখন ভগবত কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, তখন একটা একটা করে গিট্ট ফেটে যাচ্ছে। ভগবত কথা শেষ, মহানাম সংকীর্তন হচ্ছে, আর সেখানে একটা একটা করে গিট ফেটে যাচ্ছে। 7 দিন যখন ভগবত কথা হয়েছে, 7 দিনের দিন পুরো বাঁশটি সেখানে ফেটে সেই দ্বন্দ্বকারীর আত্মা একটি দিব্য দেহ ধারণ করে দিব্য রথে করে একদম বৈকুণ্ঠ ধামে গমন করলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো এই জন্য এটি বলার উদ্দেশ্য হচ্ছে যে এই জগন্নাথ লীলা কথা, কৃষ্ণ কথা যদি হৃদয় দিয়ে কেউ শ্রবণ করে, তার হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির উদয় হবে। এই জড়জগতের যে বন্ধন, সেটি আস্তে আস্তে মোচন হয়ে যাবে। অন্তিমে সে ভগবত ধাম প্রাপ্ত হতে পারবে। কেউ যদি জেলখানার মধ্যে বন্দী থাকে, সে জেলখানার মধ্যে থেকে সে কি চাইবে যে আমি আরও জেলখানার মধ্যে থাকি? যে ভালো মানুষ, সে চিন্তা করবে আমি কিভাবে এই জগৎ থেকে, এই জেলখানা থেকে মুক্তি লাভ করব। তাই আপনারা যারা বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান ব্যক্তি, তারা এই জগন্নাথ দেবের লীলা কথা, গুণ মহিমা হৃদয় দিয়ে শ্রবণ করবেন। আর কেউ যদি হৃদয় দিয়ে শ্রবণ না করে, তাদের কাছে এগুলো ঠাকুমার ঝুলির গল্পের মতো মনে হবে। এজন্য এটাকে খুব ভালোভাবে হৃদয় দিয়ে শ্রবণ করতে হবে। তো আমি প্রতিদিন যে লীলাগুলো আপনাদের সামনে বর্ণনা করব, সেই লীলাগুলি বর্ণনা করেছেন, লিপিবদ্ধ করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপাধন্য শিষ্য জয়পতাকা স্বামী গুরু মহারাজ। সেই জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপাধন্য শিষ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, যার জন্ম সেই উড়িষ্যাতে, যেখানে জগন্নাথপুরী বিরাজমান, তার সংকলিত গ্রন্থ থেকে, রচনাকৃত গ্রন্থ থেকে আমি এই লীলা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো সেই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো আজকের কথা আমি এখানেই সমাপ্ত রাখছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।